ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:12। আজকে আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা। তবে গতকালকে আমি দেখছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, তবে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির ফোঁটা পড়েনি। তবে পড়তেও পারে, কারণ লাস্ট কয়েকদিন যাবতই ভালোই বৃষ্টি হচ্ছে, যদিও গতকালকে কোনো বৃষ্টি হয়নি। সো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ঠান্ডা ওয়েদারে আমরা আজকে কত টাকা ইনকাম করতে পারি, সারাদিনে কত টাকা খরচ হয়, সমস্ত ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে বরাবরের মতো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোটো মিস্ট্রি এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। যাবেন যেন কোথায় ভাইয়া? যাবেন যেন কোথায়? বনানী 3 নম্বর। বনানী, আচ্ছা আচ্ছা। 154। আলহামদুলিল্লাহ, আমরা কমপ্লিট করলাম আজকের দিনে আমাদের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে কাওলা থেকে, আসলাম হলো বনানী। 8 কিলোমিটার ছিল এই ট্রিপের দূরত্ব। ভাড়া এসেছিল 152 টাকা, পিক আপ বোনাস ছিল 18 টাকা। সুতরাং কাস্টমার পে করেছে হচ্ছে 154 টাকা। তবে এই ট্রিপে কাস্টমারের ডিসকাউন্ট ছিল বরাবর 20 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 148 টাকা 28 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। নিয়ে নিলাম আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা নিচ্ছি হচ্ছে নূরের চালা ভূমি অফিস থেকে, ছিলাম হচ্ছে হলো বনানী। ওইখান থেকে গুলশান 2 যে সিগন্যাল, সেখানে আসলাম হলো এই সাইডে, অর্থাৎ হচ্ছে বাড্ডার এইদিকে। তখন বাড়িধারা যে ব্লক এটা বলে, এটা আসলে হচ্ছে নূরের চালা বলে এই জায়গাটা। এখানে একটা ভূমি অফিস আছে, এখান থেকে একটা ট্রিপ নিচ্ছি। যাচ্ছি হলো মতিঝিল, দূরত্ব আছে 9.02 কিলো, ভাড়া এসেছে 196 টাকা। বাকি এখান থেকে পাঠাওকে কত কমিশন দেওয়া লাগে এবং দিন শেষে কত আমার থাকে, অবশ্যই সেগুলো আপনাদেরকে আমি জানাবো। সো আগে ট্রিপটা কমপ্লিট করি, তারপরে বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার জন্য কোথায় যাবো? ঠিক আছে, 171। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। যেমনটা বলেছিলাম, ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো নুরাচলা থেকে, আসলাম হলো মতিঝিল। 9.02 কিলোমিটার দূরত্ব, ভাড়া এসেছিল 193 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 28 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 164 টাকা। দেখি আর একটা নতুন রিকোয়েস্ট এসে এটা যাওয়া যায় কিনা। যাবেন যেন কোথায়? ওকে, তো 117। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। বাবা, V8। আচ্ছা, যেখানে ছিলাম, ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো মতিঝিল থেকে, আসলাম হলো নিকেতন। দূরত্ব ছিল 7.09 কিলো, ভাড়া এসেছে কত, 143 টাকা 84 পয়সা। পাঠায় নেট কমিশন কাটছে 14 টাকা 39 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 29 টাকা 36 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত দাঁড়াইলো, 129 টাকা 46 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। নিকেতনে লাস্ট ট্রিপ দেওয়ার পরে আসলাম হলো গুলশান একে। ওইখান থেকে একটু খাওয়া দাওয়া করছি, তারপরে ওখান থেকে আসলাম বনশ্রী, এবং ওখানে এসে একটা ট্রিপ পাইলাম। ট্রিপটা নিচ্ছি হচ্ছে পাঠাওতে, যাবে মনে হয় গ্রিন রোড। সো আগে চলেন দেখি
যাত্রীর লোকেশনে যাই, তারপরে এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে, প্লাস হচ্ছে কত কমিশন কাটে এবং দিন শেষে আমার কত থাকে, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব ট্রিপের পরে। যাবেন কোথায় ভাই? ইয়াতে এই যে কি জানি হসপিটালটা, ব্রিজ হসপিটাল, ল্যাবরেটরি একটু আগ দিয়ে, ল্যাবরেটরির সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, 128 টাকা। হুম, 100 কত? বুঝি নাই। 100 কত? 128। কেউ আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হলো গ্রিন রোড, 7.31 কিলোমিটার দূরত্বের এই ট্রিপের ভাড়া এসেছিল 140 টাকা, যাত্রী ডিসকাউন্ট 15 টাকা, পাঠান নেট কমিশন কাটছে 14 টাকা 01 পয়সা, সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 126 টাকা 11 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। মোহাম্মদপুর যাবেন না ভাই? যাবে, তো ঘুরতে পারলে এখান থেকে ভালো হইতো। 113 ভাই। থ্যাংক ইউ ভাই। ওহ সরি। আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে, ওকে আর একটা ট্রিপ আছে, দেখি ঠিক যাওয়া যায় কিনা। কারওয়ান বাজার যাবেন না? হ্যাঁ, 129। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের পরপর দুইটা ট্রিপ। প্রথম যে ট্রিপটা সেটা নিয়েছিলাম হচ্ছে এলিফ্যান্ট রোড নিউ মার্কেট থেকে এবং গিয়েছিলাম হলো ইউ ল্যাব। টোটাল দূরত্ব ছিল 6.56 কিলো, ভাড়া এসেছিল 133 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 23 টাকা, পাঠাও নেট কমিশন কাট ছিল 6 টাকা 67 পয়সা। ওই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং ছিল 126 টাকা 80 পয়সা। এরপরে যে ট্রিপটা দিছি সেটা হচ্ছে হলো মোহাম্মদপুর থেকে হলো কারওয়ান বাজার, দূরত্ব ছিল 7.38 কিলো, ভাড়া এসেছিল 141 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 14 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে 60 টাকা 05 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 133 টাকা 95 পয়সা। নিলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিচ্ছে হচ্ছে পান্থপথ থেকে যাবে হচ্ছে হলো মিরপুর। এখন বর্তমানে আছি হচ্ছে পান্থপথ প্রাইম ব্যাংকের সামনে। এখন দেখা যাক ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে এবং বাকি যে ডিটেলস ট্রিপে সেগুলো আপনাদেরকে ট্রিপটা শেষ করে তারপরে জানাচ্ছি। যাবেন যেন কোথায় যাবো? জি জি। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম পান্থপথ থেকে আসলাম হলো মিরপুর, 6.98 কিলো দূরত্ব, ভাড়া এসেছিল 136 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে 1 টাকা 37 পয়সা, যাত্রীর ডিসকাউন্ট 27 টাকা। এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 135 টাকা 33 পয়সা। যাবেন যেন কোথায় ভাই? সচিবালয়ের সামনে। সচিবালয়। মানে দৈনিক বাংলার। দৈনিক বাংলার মোড়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 223 ভাই। ডিজিটাল পে করে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা আমরা নিয়েছিলাম হচ্ছে হলো মিরপুর 10 থেকে আসলাম হলো পুরনো পল্টন, দূরত্ব ছিল 11.0 কত কিলো 3 কিলো এবং ভাড়া এসেছিল কত 220 টাকা এবং পাঠাওয়ের এখানে নেট কমিশন 1% কাটছে হচ্ছে 2 টাকা 21 পয়সা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে, সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 218 টাকা 44 পয়সা। এখন দেখি একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে হচ্ছে দেখা যাক আমরা আমাদের নেক্সট ট্রিপ কখন পাই। তবে যদি কোনো ভালো ট্রিপ পাই তাহলে চলে যাব। উবারে ডাকছিলেন না ভাই? হ্যাঁ, ওখানে তো পুলিশ দাঁড়ানো, ওই দিকটা ঢুকতে দেয় না। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি জানি না। ভাই যাবেন কোথায়? জি জি, নতুন বাজার। আচ্ছা, ওইখান থেকে রাস্তা সেটা জানতাম না। লাস্ট ট্রিপটা পুরনো পল্টন দেওয়ার পরে মধুচিলে একটু খাওয়া দাওয়া করছিলাম, তারপরে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে প্রায় কত 3:30 অবধি। দেখেন 9 কিলো ভাড়া 163 টাকা ভাড়া, এগুলো যাওয়া যায় বলেন? যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম এবং বসে থাকার পরে 3:36 ওখান থেকে একটা ট্রিপ পাইলাম। আর আজকের উবারের প্রথম ট্রিপ এটা হচ্ছে হলো, সরি ওইখান থেকে পাই নাই, এটা পাইছিলাম হচ্ছে হলো আপনার প্রথমে আসলাম শান্তিনগরে পাইনি, তারপর হচ্ছে বেইলি রোড থেকে হচ্ছে ট্রিপটা পাইছি। ট্রিপের ডিটেলসটা হলো যে 6.91 কিলোমিটার দূরত্ব, ভাড়া 133 টাকা, এটা সেই বেইলি রোড থেকে নতুন বাজার।
এই হচ্ছে হলো বর্তমানে ট্রিপের অবস্থা আর কি, যে দুপুরের পর এখন দেখতেছি ইদানিং একটু ট্রিপ অনেক কমে গেছে। 70.23 কিলো বাইক চালিয়ে আজকে টোটাল ইনকাম হলো 1340 টাকা। এটাই ছিল আজকের দিনে রাইড শেয়ারিং এর ডিটেলস। আজকের দিনে পার কিলোতে আমার ইনকাম হয়েছে বরাবর 19 টাকা করে। আজকের অধিকাংশ ট্রিপই সব দিয়েছি আমি পাঠাওতে, এবং মাত্র একটা ট্রিপ দিয়েছি হচ্ছে হলো উবারে। আজকে সকাল 8টার থেকে আমরা হলো রাইড শেয়ারিং এ বের হয়েছি, প্রায় 8টা বলতে পারেন, এবং শেষ করেছি হলো 4টা 1 মিনিটে। এখন আপনারা কি মনে করেন, বর্তমান সময়ে 19 টাকা পার কিলোতে যদি ওভারঅল ইনকাম হয় তাহলে কি পোষায়? কমেন্টে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে হলো আপনারা অনেক সময় কমেন্ট করে জানতে চান যে একদিনে কি 1,000 টাকা ইনকাম করা সম্ভব কি না। এটা নিয়েও একটা ভিডিও আপনাদের সামনে আসতেছে, যে একদিনে 1,000 টাকা ইনকাম করতে আসলে কত কি সময় লাগে। আপনাদের জন্য আমি আসলে বিভিন্ন ধরনের ভিডিও আনার ট্রাই করতেছি, যাতে করে আপনারা রাইড শেয়ারিং একেবারে A to Z সবকিছু বুঝতে পারেন। বিশেষ করে যারা নতুন আসতে যাচ্ছেন, তারা অন্য কোথাও যাওয়া লাগবে না, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে বর্তমান রাইড শেয়ারিং এর কি অবস্থা, আপনি আসলে কি হবে, আপনার খরচ পোষাবে কি না, কিভাবে আপনারা থাকতে পারবেন না পারবেন এই ফিল্ডে, সমস্ত কিছু এই একটা চ্যানেলেই আপনারা হচ্ছে পেয়ে যাবেন। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসতেছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটো মিস্ট্রির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।